দুনিয়ার হাকিকত হলো পথিক ও গাছের ছায়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের উপমা দিয়ে বলেছেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, দুনিয়া এবং আমি সেই পথিকের মতো, সেই মুসাফির ব্যক্তির মতো। ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, যে মুসাফির, যে পথিক একটি গাছের নিচে কিছুক্ষণ সময়ের জন্য আশ্রয় নিল, সুম্মা রাহা ওয়া তারাকাহা, অতঃপর সে সেই আশ্রয় ছেড়ে রওনা দিয়ে দিল, চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। একজন মুসাফির যেমন কিছুক্ষণ আশ্রয় নিয়ে আবার চলে যায়, দুনিয়াটাও এমন। দুনিয়া হলো আখিরাতের সম্বল অর্জন করার জায়গা। দুনিয়াতে আখিরাতের সম্বল অর্জন করতে হবে। আখিরাতের সম্বল ইবাদত করে দুনিয়ার জীবন যাপন করতে হবে। দুনিয়ার সময় হায়াত কাটাতে হবে। জীবন দর্শনের মূল মন্ত্র হলো প্রবাসী ও মুসাফিরের মতো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখে বলেন, হে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো যেন তুমি একজন প্রবাসী, বিদেশী আগন্তুক, অথবা তুমি একজন পথচারী, মুসাফির। প্রবাসী যে ব্যক্তি যেমন বিদেশে গিয়ে সে টাকা উপার্জন করে, কিন্তু বিদেশের চাকচিক্য দেখে সে দেশের যে গন্তব্যস্থল সেটার কথা ভুলে যায় না। সে একসময় দেশে তার গন্তব্যস্থলে ফিরে আসে। এমনিভাবে একজন মুমিন দুনিয়ার চাকচিক্যে আকর্ষিত হয়ে আখিরাতকে ভুলা যাবে না। আখিরাত হলো আমাদের গন্তব্যস্থল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ইরশাদ করেছেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ তাআলা বলেন, এই পার্থিব জীবন তো কেবল অস্থায়ী ভোগ সামগ্রী মাত্র, নিশ্চয় আখিরাতই হচ্ছে স্থায়ী ঠিকানা। তাহলে দুনিয়া হলো সামান্য উপভোগের বস্তু যা দ্রুত শেষ হয়ে যাবে। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে স্থায়ী আখিরাতের জন্যে পুঁজি সংগ্রহ করবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ইবাদতের মধ্যে কাটানোর জন্য তৌফিক দান করুক।